মানুষ। আমরা এখন জলঢাকা নদীর বাঁধের উপর দিয়ে যাচ্ছি। তো রাস্তাটা দেখো কত সুন্দর। আর এখানে কিন্তু অনেক ভয়, যে কোনো মুহূর্তে বাঘ বেরিয়ে যেতে পারে, বাঘ হাতি এই দুটোরই ভয় বেশি। তো রোদ উঠেছে ভীষণ, হাওয়াও আছে, যার জন্য রোদটা গায়ে লাগছে না। এখন আমরা একটা ছাওয়া জায়গা দেখে বসবো, বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর যাব আবার বাড়িতে গিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এরপর ধূপগুড়িতে ভাইয়ের বউ, তারপর ছেলে মেয়ে আছে, তো ওদেরকে দেখতেই যাব। আমি কদিন পর অবশ্য বাড়িতে যাব, কিন্তু তারপরেও এত কাছে এসছে, ভাই বউ তো আসতে পারলো না, সেজন্য আমি গিয়ে দেখে আসি। আর এইদিকে দেখো দুটো হনুমান গাছে উঠেছে। এটা হচ্ছে সমুদ্রের পিসির শ্বশুরবাড়ি। তো কখনো আমি এই বাড়িতে এসে ভিডিও করেছি কিনা মনে পড়ে না আমার। তো ভাই আসলো, দেখা টাকা করলো, এখন যাব বাড়িতে। ডাকাইতি কইরো না। আরে ওটা আমি ইস্যু হয় না বুঝছো? হ্যাঁ এখন তোর ম্যাচুরিটি হয় না। হায় হায়, এই যে চলো দাদা আমাদের বাড়ি চলে একবারে ঘুরে আসবা, দেখে আসবা, রাত থেকে সকালবেলা পরের দিন চলে আসবে। চলো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর চলেও এসেছি ধূপগুড়িতে। এখন এই রেলগেটটা পার হলেই তারপর ভাইয়ের শ্বশুরবাড়ি। তো ট্রেনটা যাচ্ছে, আর সমুদ্র বলছে যে একটু ভিডিও করো, আমি বাড়ি গিয়ে দেখব। ও ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে, ছোটোবেলা থেকে কিন্তু অনেকবার ট্রেনে উঠেছে, কিন্তু তারপরেও ট্রেনের প্রতি ওর খুব একটা আগ্রহ। রেল লাইন পার করে তারপর নিয়ে নিলাম মিষ্টি নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি, এই হচ্ছে আমার ভাইজি। তো আমাকে দেখে সবাই অবাক যে আমার চেহারা কেন এত খারাপ হয়ে গেছে, সবাই তো শুধু একই কথা বলছে, এরকম কেন। তো আমি কয়েকদিন থেকে অসুস্থ, তোমাদেরকেও বলেছি। তো দেখো আমার ভাইয়ের মেয়ে কিন্তু ভীষণই শান্ত। তো কি সুন্দর করে কোলের মধ্যে চুপচাপ আছে। আর সবাই তো বলছে, বলে রক্তের টান, তো মেয়ে এসেছে মাকে দেখতে, সেই জন্যই মেয়ের কোলে একদম শান্তভাবে আছে। আসলে ওসব কিছুই না, ওর ভীষণ ঘুম পেয়েছে। আমি বসি একটু। বসলে কান্দি দেবো। সময়টা কইতে লাগবে নাকি? না, আমি ঝুঁকে ঝুঁকে আইসে বললাম। আমি সকালে আসতাম মাইমা, ভোরবেলা বলতে কি রাত্রে। আমরা আসবো শুনে যে মাইমা এগুলো তৈরি করছে, পিঠে বানাচ্ছে, তারপর আম এনেছে, দুধ, এসব আর কি গ্রামের বাড়িতে যেরকম খাওয়া দাওয়া হয়। তো কোনো কিছুই তো খেতে পারলাম না, শরীরও ভালো না, আমি একদমই সেরকম কিছু খেতে পারছি না কিছুদিন থেকে। তো মাইমাকে বললাম, বিশ্বাস করতে চাইছে না, তারপরেও আমি একটা পিঠে খেলাম, সমুদ্রের পাপাও খেয়েছে। তো সন্ধে হয়ে এসেছে, সন্ধেটা পার হলেই তারপর আবার বাড়ি চলে যাব। তো কিছুতেই যেতে দিতে চাইছে না, অনেক জোরাজুরি করছে, বলছে তুমি যখনই আসো তখনই এরকম করো। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার ভাইয়ের শ্বশুরবাড়িও কিন্তু 1 ঘন্টার দূরত্ব, কিন্তু আমি কখনোই আসি না, শুধু যখন ভাইয়ের বউ আসে তখনই ওদের সঙ্গে দেখা করতে আসি। তো সেটা নিয়ে মাইমার খুব অভিমান আর কি। তো এই দেখো কি ভালো লাগছে, ওকে ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না। আর ওর ভীষণ বাবার ভক্ত, শুধু ঘুরে ঘুরে ওর বাবাকেই দেখছে, আমার ভাইকে। ভাই সারাদিন ছিল না, তো মনে হয় মনে মনে খুঁজে বেড়াচ্ছে, মুখে তো বলতে পারছে না। ওর বয়স এখন 6 মাস। তো এই হচ্ছে আমার ভাই। ওই দেখো খালি পুনরে দেখি, আমাকে চিনিস? এই যে মাম্মা, এই যে কি কথা বলবো তুমি? হ্যাঁ কথা বলবা তো, ওই যে পিসির সাথে কথা বলবো। বাবা মা ভালো চিনি, থাকে শুধু বাবা মার কাছে। ওইটাই ভালো, তাই না?
তো আমরা আর কিছুক্ষণ পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।